আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লাবণী সুইট মুম্বাই তাবাসসুম মম থেকে আপনাদের আরেকটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি। শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আগের ভিডিওতে দেখতে পেয়েছেন। শ্বশুর বাড়িতে আমার ননাসের বাড়িতে গিয়েছিলাম, ওইগুলি সব আপনারা আগের ভিডিও দেখতে পেয়েছিলেন। ওখান থেকে বেরিয়ে আজকে যে সন্ধে বাবার বাড়িতে মার কাছে ফিরে আসছি। এসে দেখি আমার মা পিঠার আয়োজন করেছে, পিঠা বানাচ্ছে। যাই দেখি মা কি পিঠা বানাচ্ছে সেগুলি দেখি আর আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। এটা তোমার একটা আপু হয়, এগুলো তোমার সব আপু, এই যে এটা তোমার আপু হয়। এই যে তিলের পিঠা, চলে আসো শেফা, নিজুমের নানু বাড়িতে চলে আসো। তেলের পিঠা, তেলের পিঠা, হ্যাঁ ও তেলের পিঠা, হ্যাঁ এসে পর। এই যে স্পিকার সাউন্ড বাড়াতো, সাউন্ড বাড়ানো। তুমি আমারটা দিয়ে ফোন দাও, আমারটা দিয়ে ফোন দাও। ওকে, তুমি গুলি গেছো ঘরে আসলে আর গুলতে হবে না। জেসমিন চলে গেছে, চলে গেল। জামাই আজকে কইছে যে আচ্ছা যাম যে থাকবো না, কালকে যাওয়া, কালকে যাই সবা কয়দিন আবার যে পিঠাগুলো বলে সিদ্রি সিদ্রি হয়ে উঠতেছে। সরিষা শাক মজা লাগে, ভালো লাগে। তিতা লাগে না? একটু একটু তিতা তিতা লাগে। ওই না খালি আবার সাদাই থাকে, যত জোরে জাল দেবো ভাই পুরে না করুস। সোনার খোলা হয়েছে রে আরেকটা কোরিয়ান দেখো, কোনটা কোরিয়ান রং আছে তোমার বাবা হাতে কইরা মাছ পিঠা দেয়, ছেলে মানুষ কি বড় করে পিঠা দেয়, ওই বাটিটা শুদ্ধ পিঠাটা দিব না কি মনে করবো না। ওই তুলে এনেছে, আমি তোর বাড়ি কি দিনে পরে পরে আবার বাড়ি দিলে আমি তো কোরিয়ান রং দেখি। ওই পিঠা দিবে আমি বাড়ি কোরিয়ান রং দেখি, ভাবছি তুমি বাচ্চা বাচ্চা দেখবা না, দেখে আমি দেই নাই। কি মনে করবি? ইস কি বড় হয়ে গেছে। তো আমি ওইগুলি বানাইতে পারতাম। আইটা পরি বল দেখি মধ্যে ভাবি তো পাতে বসে করে ফের দেখে সমান 10 টাকা কাম করতে আবার গোসে দিবে দেব, বসে দিব না, কাম করতে কিন্তু না পানের দোকানদারি আছে মাঝে এটা ফুলে উঠছে। ও ভাই জোরে জাল দিয়া টুপির মতো ফুল। ভালো হইলে পরে পিঠা খুসানো না কেন? ফুলা কোনে পিঠা মা গুনে জি মেচকালি করতে হাসতো গাও কোনে কি না বেটা গাই দিবে বাপ গুলো বেটা কষ্ট নেই জাল দিতে দূর ঘরে উনি কি লাকড়ি বিক্রি করে? ঘর বাংলা ঘর দিব দিব না। আমি কি চাইছিলাম করি, পরে আমি বললাম বাবু দে, পরে আমি কইলাম না দিব না। হ্যাঁ রে পাক পাতিলে দাম হয়েছে গো মা, কইেন না। আমি একটা না মাদ্রাসা নিয়ে দুটো একটা কড়াই কিনছি, আর এই সাইজ মানে। বাড়িতে এসে দেখি আমার বড় ভাই আসছে, ভাইয়ের বাচ্চারা আসছে, ভাবি আসছে। আর এই যে আমার ভাবি পিঠা তৈরি করছে, এগুলো দিয়ে শুকনা কুলি পিঠা বানানো হবে। আর আমার মা চিতই পিঠা দুধে ভিজাবে, দুধ পিঠা বানানো হবে, দুধ চিতই। এই যে স্মুথ দাদু সবাই খালি পানি কি ঠান্ডা হয়ে গেছে?
নাই বানি দাও একটু শনিবার দিয়ে হলো ওইটা ওটা আবার বাবা একবার বুঝাই দিস না ফেটটা বাইরে করবে কি পিঠা এটা খালি দিস না কি পিঠা এগুলো এটা শুকনা পুলি পিঠা ও একটু বড় হলো গ্লাসটা ভালো আমি একটু করলি হ্যাঁ একটা আমি একটা করলি আমি খাবো না তো কোথায় গো এই তো রাত জেগে আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছি। দুধ চিতই বানানো শেষ। চিতই পিঠা যে দুধে ভিজানো হয় সেটা বানানো শেষ। এখন এই যে শুকনা কলি পিঠা বানানো হচ্ছে। এগুলো বাচ্চারা খেতে চেয়েছে, তাই বাচ্চাদের জন্য 2-3 আইটেমের আমরা পিঠা বানালাম এই সারা রাত জেগে। এখন প্রায় 1টার মতো বাজে পিঠাগুলি বানাচ্ছি। এগুলি সব সকালে খাওয়া হবে। বাচ্চারা সব এখনও অবধি বাড়ির সব বাচ্চারা জেগে আছে। এটাও না একটা পিঠাপুলির উৎসবটাও, এটা একটা অন্যরকম মজা। গ্রামের বাড়িতে লাকড়ি চড়ায় সারা রাত জেগে পিঠা বানানোর মানে এই মজাটা না অন্যরকম ফিল, সেটা শহরে বসে পাওয়া যাবে না। এই ফিলটা পেতে হলে গ্রামে আসতে হবে। সবাই যার যার গ্রামে যান এই শীতে, পিঠার উৎসব পালন করেন, পিঠা খান, অনেক অনেক মজা করেন। আমরা করছি, আপনারাও করেন। তাহলে আজকের মতো এই রাত্রি পিঠা বানানো থেকে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সবাইকে পিঠার দাওয়াত। পিঠা খেতে আমার গ্রামের বাড়িতে চলে আসেন। অনেক মজা হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে। আপনারাও এসে আনন্দ করে যান।